মাত্র 10 মিনিটে মজাদার এই রেসিপি তৈরি করে পরিবারের সবার এতটা প্রশংসা পাবো ভাবতেই পারিনি। খুবই মজাদার এই রেসিপিটি আমার পরিবারের সবাই খেয়ে খুবই পছন্দ করেছে আর বলেছে আরও বারবার তৈরি করে খাওয়াতে। তাই আজ আমি আপনাদের সাথে এই মজাদার রেসিপি শেয়ার করলাম। খুবই সহজ পদ্ধতিতে অল্প উপকরণে ঝটপট আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ছোট ছোট 3 পিস পাউরুটি নিয়েছি। আপনারা চাইলে বড় 2 পিস পাউরুটি দিয়েও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো পাউরুটি আমি কিউব করে কেটে নিয়েছি। তো এভাবে আপনারা পাউরুটি কিউব করে কেটে নেবেন। চলে এসেছি কিচেনে। প্যানের উপর 1 টেবিল চামচ পরিমাণ তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। বাঁধাকপি কুচিগুলোকে হালকা করে 2 মিনিট ভেজে নিব। বাঁধাকপির সাথে ক্যাপসিকাম অথবা গাজর কুচি অ্যাড করতে পারেন। তো বাঁধাকপিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখানে 1/4 টিস্পুনেরও কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং 1/4 টিস্পুনেরও কম লবণ দিয়ে দিলাম। লবণ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার আগে থেকে কেটে নেওয়া পাউরুটিগুলো দিয়ে দিলাম। তো পাউরুটিগুলোকেও 2 মিনিট এভাবে করে ভেজে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এই পর্যায়ে চুলা থেকে প্যানটাকে নামিয়ে নিব। একটি মিক্সিং বোলের মধ্যে 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাথে দিয়ে দিব একটি ম্যাজিক মশলা। এখানে ম্যাজিক মশলাটা ব্যবহার করলে খেতে বেশি সুস্বাদু হবে। তবে আপনারা চাইলে ম্যাজিক মশলার পরিবর্তে শুধু লবণ অ্যাড করতে পারেন এবং সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন। তো আমি হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আগে থেকে পাউরুটি এবং বাঁধাকপি যে ভেজে নিয়েছিলাম সেই উপাদান ডিমের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ডিমের সাথে উপাদানগুলোকে মিশিয়ে নিব। কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণের সাথে উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চলে এসেছি কিচেনে। চুলার উপরে প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম। চুলার হিট এই পর্যায়ে লো হিটে রেখেছি। স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। তো এই পর্যায়ে প্যানের ঢাকনাটা দিয়ে দিব। 1 মিনিটের মতো কুক করে নিব। চুলার হিট লোয়ে রেখে 1 মিনিট কুক করে নিয়েছি। প্যানের ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে একটু উল্টে দিচ্ছি। খুবই সাবধানে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। তো উল্টে দিলাম। উল্টে 1 মিনিটের মতো ভেজে নিব। তো আবারও উল্টে দিলাম। তো এই পর্যায়ে উপরে দিয়ে দিব টমেটো সস। টমেটো সস চামচের সাহায্যে উপরে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। তো টমেটোর সস চামচের সাহায্যে ছড়িয়ে দিয়েছি। উপর থেকে মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। মজরেলা চিজ খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিব অরেগানো। তো অরেগানোটা সম্পূর্ণই অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই পর্যায়ে প্যানের ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতো কুক করে নিব। চুলার হিট লোয়ে রেখে 2 মিনিট কুক করে নিয়েছি। প্যানের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মজরেলা চিজ খুব সুন্দর মেল্ট হয়ে গেছে আর রেসিপিও কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন আমি প্যান থেকে এটাকে একটি সার্ভিসিং প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ইয়াম্মি। মাত্র 10 মিনিটে ঝটপট আমি আমার পরিবারের জন্য এই রেসিপি তৈরি করেছি। পরিবারের সবাই তো খেয়ে ভীষণ মজা পেয়েছে এবং বলেছে বারবার তৈরি করতে। তো আপনারাও এভাবে মাত্র 10 মিনিটে মজাদার এই রেসিপি তৈরি করে আপনার পরিবারের মানুষকে চমকে দিন এবং এই রেসিপি একবার যে খাবে সে আপনার রান্নার প্রশংসা না করে পারবেই না। আশা করি আজকের এই মজাদার রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের ধন্যবাদ জানাবো। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো সহজ এবং মজাদার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।